আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকিরা ব্লগস। তো আজকে আমার বাড়িতে একজন আসবে। আমাদের যে জিও ফাইবারের একটা কানেকশন নেওয়া হচ্ছে, সেটার সমস্যার জন্য অন্য একটা জিও ফাইবার কানেকশন করে যাবে নতুনভাবে। তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের ভিডিওটা সেইটা নিয়েই হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, কেমন লাগছে ভিডিওটা। আর আমার এই ফার্স্ট ভিডিওতে, ফার্স্ট ভ্লগে আপনারা পাশে থাকবেন, আমি এইটুকু আশায় আপনাদের কাছে রাখি। তো চলুন দেখি এখন কতক্ষণে সেই ব্যক্তিটা আসে, আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মাম্মা এখন আপনাদের সাথে কি বলতে চাই দেখুন। এই যে হচ্ছে আমার ছোট্ট একটা মিষ্টি, এই যে হচ্ছে আপনাদের ছোট্ট একটা বন্ধু গাইস, এইটা আমার পুতুল আর আপনাদের সবাইকে জুম্মা মুবারক। সালাম দিয়েছো? সালাম দাও। আসসালামু আলাইকুম গাইস। তো যখন রমজান মাসটা আসবে ইনশাল্লাহ করব। আর কি করবে? হ্যাঁ, কি করবে? ব্লগ ব্লগ করবো আমরা ইনশাল্লাহ। তো এখন আমি খেলছি। আমার যে এখন বসেছিল, তা আমি এখন ছাদে যাব। তো আপনাদের সাথে আরও একটা কথা আমি শেয়ার করছি এই ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেল আরেকটা আছে, যেটা আমি ইসলামিক ভিডিও আপলোড করি, সেটার নাম হচ্ছে মোসাম্মদ সাকিরা। আর এই যে চ্যানেলটার নাম হচ্ছে সেটা হচ্ছে সাকিরা ব্লগ। কারণ আমি ওটাতেও ব্লগ ছাড়া শুরু করেছিলাম, কিন্তু ব্লগে ইসলামিক ভিউয়ার্সরা দেখতো না। তাই আমি ভাবলাম যে আলাদা করে একটা চ্যানেল খুলে, আমার ব্লগ করতে ভীষণ ভালো লাগে, তাই আমি ব্লগ স্টার্ট করেছি। তো আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, এতটুকুই বলবো আপনাদের সাথে। তো আমাদের এখন খাবার সময় আমরা কি খাওয়া দাওয়া করি আপনাদের দেখাবো। তো চলুন আমরা আজকে আমাদের বাড়ি কি রান্না হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। চলুন তাহলে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর ওই দাদাটাও চলে এসেছে। উনি এইমাত্র আসলো। আমাকে প্রথমে ফোন করেছিল যে তোমাদের বাড়িটা কোথায়, ভুলে গেছি। তো আমি বললাম যে ঠিকানাটা বললাম। তো তারপরে আসলো, বলল হ্যাঁ আমি চিনতে পেরেছি। তো এখন কাগজপত্র নিয়ে আসছে, দেখুক কি করে। এই যে দেখুন আমাদের জিও ফাইবার। আর এখন দাদাটা দেখছে যে কি করে কি করা যায়। হ্যাঁ, আমার মামা এখন আবার কি বলছে শুনুন। গাইস, তো এখানে চলে এসে তা আমি ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে দেখি আসছে, তা আমি ভেবেছি ও ওরা আসছে। তো আলহামদুলিল্লাহ হয়েছে। তো প্রথমে বলছিল যে অন্য ফোন দিয়ে, অন্য একটা নাম্বার দিয়ে রেজিস্টার করাবে। তো একটু সমস্যা চলছে যে আমার হাজব্যান্ডের নাম্বার দিয়ে হচ্ছিল না। আমি তারপরে বললাম যে আমার নাম্বার দিয়ে কেন হবে না, আমার নাম্বার দিয়ে একটু চেষ্টা কর। তো বলছে ঠিক আছে দাঁড়াও দেখছি। তো উনি এখন আগে সেট আপটা করবে জিও ফাইবার। এই দেখুন জিও ফাইবারের একটা বক্স বের করেছে, ওটা কানেক্ট করছে। আমার তো এখন কান্না চলে আসছে। আমার খুব কষ্ট করা জমানো পয়সা আমার এখন দিয়ে দিতে হচ্ছে, এটা আমারই টাকা। তো আর কি করা যাবে, বলে না কিছু সুন্দর জিনিস পেতে গেলে কিছু হারাতে হয়। তো আপনারা এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে একটু লাইক করবেন। আপনারা যদি পাশে থাকেন, এইসব টাকা খরচা করা আমার কিছুই গায়ে লাগবে না যদি আপনারা পাশে থাকেন। তো চলুন ভিডিওটা আপনাদের সাথে আরও বেশি কিছু শেয়ার করি, দেখতে থাকুন। তো দেখুন আমরা এখন ছাদে চলে এসেছি, আর ওই দাদাটা সেটিং করছে, ওই যে অ্যান্টেনা বলে ওটাকে। আমাদের ওই সোজাসুজি দাদা যে এইভাবে দাঁড়িয়েছে, ওই সোজা ওই দেখাচ্ছি, ওখানে একটা টাওয়ার আছে জিওর। তো ওটারই দেখছে কীভাবে কি করা যায়। কেন ওখানে প্রথম যখন লাগিয়েছিলাম জিও ফাইবারটা, তখন ওখানে টাওয়ারটা দেখা যাচ্ছিলো। এখন গাছগুলো বড় হয়ে গেছে, তার জন্য খুব একটা দেখা যাচ্ছে না। তাই ওটা ডবল একটা পাইপ দিয়ে ওটাকে উঁচু করে তারপরে কানেকশনটা করছে। অনেক কষ্ট হচ্ছে দেখুন। এখন
দাদাটা ওপরে উঠে ওটা দেখছে কী করে করা যায়। আমার মাম্মা আবার ছাদে চলে এসছে। ও খেলছিল, খেলতে খেলতে আবার ছাদে চলে এসছে। বক বক করছে আমার সাথে এসে। তো বন্ধুরা ফাইনালি টাকাটা দিয়ে দিতে হচ্ছে। টাকাটা বলছে যাবো না, নিচে পড়ে গিয়েছে। আবারও আমি হাতে তুলে দিলাম। তো যাই হোক, আমার আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ হয়েছে। খুব মানে কষ্ট হচ্ছিল, এটা সেটা হচ্ছিল না, অনেক কষ্ট করে জিনিসটা কানেক্ট করা হয়েছে। তো আপনাদের জিনিসটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই দেখুন, ওই যে সবুজ লাইটটা জ্বলছে, তার মানে জিও ফাইবারটা চলতে শুরু করেছে। কেনই বা চলবে না, টাকা যে দিতে হয়েছে কতটা। তো আপনারা দেখতে থাকুন, আসছি আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই কি করছেন কমেন্ট করে জানাবেন। আর আমার মাম্মাম এখন এখানে একটু লেখাপড়া করছে। কি লিখছো মাম্মাম? কা লিখছি আমি। ক লিখছো? আচ্ছা লেখো। অনেকক্ষণ পর আপনাদের সাথে আমি কথা বলছি। কেননা আমি ভিডিও এডিট করছিলাম, যেটা কালকে যে ভিডিওটা করছিলাম সেটা আজকে আপলোড করব আমি। আপনারা সবাই দেখবেন কিন্তু। মাম্মাম কি খাবে এখন? কি খাবে? আমি আমি এখন হাত ব্যথা করে সত্যি এরকম করে ধরে থাকতে? গাইস, তো আমি দুটো চিপস এনেছি, সেটা আমার আজকে থেকে আমি আম্মাজিকে আমার দাদিমাকে বলছিলাম যে খাবো খাবো, তো ইনশাল্লাহ পেয়েছি। তো দুটো এনেছি, একটা খেয়ে নিয়েছে, একটা বিস্কুট এনেছি, আর একটা চিপস আছে আর বিস্কুটটাও আছে। এখন আমি ভাবছি যে কি খাবো। কোনো কিছু ভালো কিছু পেলে তখন বলতে হয় আলহামদুলিল্লাহ, আর কিছু করব বা কিছু করতে যাব এটা কথা বললে ইনশাল্লাহ বলতে হয়। ঠিক আছে? আম্মাজি, তুমি বলো না কি খাবো আমি। কি খাবে এখন? ঠিক আছে, আমরা একটু ডিসাইড করে নিই, আর আপনাদের সাথে কথা বলছি কি ওকে এখন দেওয়া যায়। ঠিক আছে মনে হয়েছে মনে হচ্ছে। বন্ধুরা, সেই থেকে আমরা বসে বসে এখন ডিসাইড করলাম যে আমরা এখন রুটি করব। আর মাম্মামকে একটা চিনি রুটি করে দেবো, আর আমি একটু কপি রান্না করব, বাঁধাকপি। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখুন, আমার কপি রান্না করা কমপ্লিট। কত সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, এই ভিডিওটা আমি করেছিলাম শুক্রবারে। আজকে ভিডিওটা আমি এডিট করছিলাম। তারপরে আমি মানে যেদিনকে ভিডিওটা করি সেই দিন আমার এই যে আটা মাখার পর থেকে আর ভালো লাগছিল না কিচ্ছুই। তো তাই আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এই ভিডিওটা এখন এই পর্যন্তই, আমি এখানে এন্ড করব ভিডিওটা। তো আমার ফার্স্ট ব্লগ, আমার ফার্স্ট চ্যানেল, মানে সেকেন্ড চ্যানেলে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার